দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতে একটা দরখাস্ত দিয়েছে। আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে, কাওয়া বিদায় করার লেগে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন পুরো ভিডিও আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিও কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যে সমস্ত কথা বলল দুদক চেয়ারম্যানকে, দুদকের কমিশনারকে, আজকে তারই একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, এই ভিডিওটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, তাহলেই বুঝতে পারবেন যে দুর্নীতি কারা করে এবং দুর্নীতির কথা বিরুদ্ধে কথা বললে ব্যারিস্টার সুমন ভাই কি মামলা খেতে চলেছে এবং কি তার অ্যাকশন হবে। প্রিয় দর্শক, বেনজির আহমেদের নামে যে মামলা করেছিল ব্যারিস্টার সুমন ভাই, দুদক চেয়ারম্যান এটা কিন্তু কোনো অ্যালাউ করে নাই। তারই একটি প্রতিবাদ সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমন ভাই যে কথা বলেছিল সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো। চলুন আমরা সেই ভিডিওতে চলে যাই। দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদকে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছে। আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। না, বড় ছোট বলে কিছু নেই, দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। আর একটা বিষয় কি যে একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয়, পরে বৈধ অবৈধের প্রশ্ন। উনার 34 বছরের লাইফে উনার বেতন সহ হওয়ার কথা 1,74,00,000, প্রায় 1.25 কোটি। কিন্তু 1.25 কোটি তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশাল্লাহ প্রায় কয়েকশো কোটি। তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না। মানে একটা ইনকোয়ারি যে করবো, আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ। আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আপনি দেখবেন যে 31 তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না। সবাই মনে হয় যে একটা ভয় পায়, ভয় মারা যাবে, নাইলে তারে মামলা দিবে, তারে এই করবে সেই করবে। মানে কি? আর দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। দুদক কি এটা? আমি তো অনেকদিন ওয়েট করছি এটা। আমি তখন আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি, তো দুদক এটা বলবে না, ইনকোয়ারি করবে না? আরে ভাই একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। খালি এই যে কাজী আর ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। তো এখন এগুলা যদি চলতে থাকে, আর আরেকটা জিনিস দেখেন, মরার উপর খরার গা। এমপি হওয়ার কারণে আমার 2টা উপজেলা চালাইতে হয়, 2টা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা 2 নম্বরই করো না? এরা যদি বলে আপনি আমার চাকরি দিচ্ছেন, যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে? তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে? আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয়, আমি কি করব? কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমন এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। প্রাক্তন আইজিপি বেনজির সংক্রান্ত যেই খবর সংবাদ ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বিষয়টা আমি নিশ্চিত হয়েছি দুর্নীতি দমন কমিশন থেকে। তবে আপনি যে কথাটা বললেন দুর্নীতি দমন কমিশন কিছুই করছে না, এটা মোটেও ঠিক না। কারণ দেখুন, এটা এখনও মাত্র 1 মাসও হয়নি। তো যেহেতু একজন ব্যক্তি, উনি একজন ব্যারিস্টার, একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন আইনজীবী সুপ্রিম কোর্টের, উনি যে দরখাস্ত দিয়েছে অবশ্যই দুদক তার আইন বিধি অনুযায়ী এটা দেখবে, যাচাই বাছাই করবে, মানে যাচাই বাছাই করে এটা কমিশনে প্লেস করবে। কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাইয়ের পর এটা
দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে। এখানে ব্যক্তি মুখ্য নয়, যেটা আমি আগেও বলেছি। এটা কোন ব্যক্তি কে আইজিপি না, দ্যাট ইজ নট দ্য ইস্যু। দুর্নীতি দমন কমিশন দেখে যেই এলিগেশনটা আসবে, যেই অভিযোগটা আসবে, সেই অভিযোগটা তার ধর্তব্যের মধ্যে আছে কি না, অর্থাৎ তার তফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কি না, নাম্বার 1। নাম্বার 2, কমিশন দেখবে যেই ডাটাগুলি দিয়েছে সেই ডাটাগুলি ওনারা নিজেরা এক্সামিন করে এটা সত্যতা কতটুকু। যদি সত্যতা পায় অবশ্যই কমিশন আইনানুগ তার বিরুদ্ধে যা করার সেটা অবশ্যই করবে। দুদককে কেন ধাক্কা দিবে? দুদককে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছেন। এটা মোটেও ঠিক না। এটা আমি অবশ্যই বড় জিনিস দেখলে দুদক চুপসে যাবে না, বড় ছোট বলে কিছু নাই, দুর্নীতি। এখানে আরো বলেছেন যে এরপরে হাইকোর্টে আসবেন। উনি কী করবেন না করবেন সেটা তো ওনার ব্যাপার। উনি হাইকোর্টে আসবেন না, জজ কোর্টে যাবেন না, আপিল বিভাগে যাবেন না, প্রিভি কাউন্সিলে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ব্যারিস্টার সুমন ভাই দুদক চেয়ারম্যানকে যে সমস্ত কথা বলেছিল, দুদক চেয়ারম্যানকে, দুদকের কমিশনারকে টার্গেট করে যে সমস্ত বক্তব্য দিয়েছিল, তারই এই ভিডিওটি আপনারা দেখলেন। প্রিয় দর্শক, এখন যে ভিডিওটি আপনারা দেখবেন, আমাদের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে যে সমস্ত কথা বলল সংসদে দাঁড়িয়ে, কাউয়া মন্ত্রী বলাতে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে ওবায়দুল কাদের স্যার কি বলল, সে চলুন আমরা সেই ভিডিওটি দেখি। প্রিয় দর্শক, ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গলমা চাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ, আর কামে বাগানবাসীর 5,000 টাকার থেকে 2,000 মাইরা দেয়। কাউয়া কেটা জানেন? কাউয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আইছি, তাড়াতাড়ি ভোট দাও, আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি, কয় দিমু, এরপরে আর 5 বছর কোনো খবর রাখেন, এরারে কয় কাউয়া। মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না, করেন হাসিনা হাসিনা। আমরা ছাড় দিচ্ছি, কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। স্পিকার, কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি 100 কোটি টাকা, 196 কোটি টাকা মাইরা 2 বেটি জার্গা কানাডা কোর্টে লই আইছে। আমি ভিডিও অন করিয়া কইছি ওই তখন বেটি 2টা টাকা লই জায়গা। একদিনে 80 লাখ মানুষ দেখছে। ওই ওসি আছে একলা রমনা থানার, আর টাকা শহরের সম্পদ, কেউ মারতে না এর বিরুদ্ধে। আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি, তার তদন্ত হোক, তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক। বাধ্য হয়েছে দুদক, দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে। আমার ওসি এমন কোন ভাবে নাই তদবির করছে না, প্রেসার পর্যন্ত আমারে দিছে। আরে আমি তো সোনারঘাট লিয়া খেলি না, আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি। আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই, আমি সোনারঘাটের ফুলা, আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যাব, সর্বোচ্চ মারবাই এমনি আমারে। আর যারা মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন। যারা ডরায় না আপনারা, যারা কথা কইতে ডরায়, তারা কিন্তু আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না। আল্লাহ যদি আমার হাত লেখকে থাকেন 1000 লোক আমার মারতে চাইলেও মারতে পারতো না। ভিতর থেকে কথা বার করুন, যারা 2 নম্বরই করে কথা বার করুন, নাইলে এমন বাঁচতা না। চা বাগানের শ্রমিকরা কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো, যা লাগে আমি দিব খানি, 120 টাকা মজুরিতে এমনই মরবাই, তাইলে মরার আগে একটা আন্দোলন কইরা দিয়া মইরা যাও যাতে 300 টাকা হয়। উন্নয়ন আমি আপনারা একটা কথা কইয়া যাইতাম চাই, খালি আমার আর মরলে উনকা আর আমার কোনো দুঃখ নাই, একটুই কষ্ট লাগবো। যদি উনকা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগতো না, কষ্ট লাগবো যে আমি আমার সোনারঘাটটারে জায়গা মতো দিয়া যাইতাম পারছি না। সর্বোচ্চ মারবাই এমনি আমারে, প্রতিদিন আমারে কইন তারা যে তোরা মারিলি বরে ফুট, তুই তো খালি সোনারঘাট তোর শত্রু না, তোর শত্রু হইল দুনিয়ার সব মানুষ, বেশিরভাগ নেতারা আমার শত্রু। এখনো সোনারঘাটের মিনিমাম 1 থেকে 150 ব্রিজ লাগে, এখনো ফুকপাড়ি দিয়া আপনার ফুকপাড় থেকে পশ্চিম পাড় পর্যন্ত আরো 3টা ব্রিজ লাগে, নাল মুখ লাগে। সোনারঘাটের যে ব্রিজটা এটা পুরানো গেছে, এটা বদলাইয়া নতুন করণ লাগে, একটা রাস্তা করণ লাগে, আপনার প্রতিটা রাস্তা বাঙ্গিয়া সুরমার একটা বা 2টা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে
যাবেন যে ব্যারিস্টার সুমন ভাই কথাগুলো সঠিক বলছে না ভুল বলছে। যদি ভুল হয় তারপরেও আপনারা কমেন্টে জানাবেন, যদি সঠিক হয় এবং প্রথম আলো যদি ভুল করে সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ